যেদিন সে বাড়ির সকলকে দূর করে দেবে সেদিন যা খুশি করবে, কিন্তু ততদিন যে আপনাকে অপেক্ষা করতে হবে। সাবধান করে দাও তোমার বউকে, সাবধান করে দাও। ভারী অদ্ভুত তো আপনার হিসেবগুলো। মেজ বউ মায়ের সেবা করলে তা বাড়ির সকলকে অপমান করা হয়, আর মাকে অনাদরে অবহেলায় ফেলে রাখাটা এতে কার সম্মান বাড়ে? ঠাকমা, মেজো জেঠি শিগগিরই এসো। ঠাকমা, ঠাকমা, কি হয়েছে খোকা? মেজো জেঠি দেখো না, ঠাকমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মা, ও ঠাকমা, ঠাকমা, কি হয়েছিল মেজো বউ? কি হয়েছিল? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, আপনি শান্ত হন। খোকা, সে কি ডাক্তার ডাক। জোরে জোরে শ্বাস নিন তো মা। ঠিক আছে, চিৎ করে শুয়ে দিন। একদিন কি করছিলেন চাটুর্যমশাই? এমনটা যে এমনটা তো একদিনে হওয়া রোগ নয়। বলুন, আপনিও তো এনার সন্তান। কি করছিলেন একদিন? দরকার না পড়লে ডাক্তার ডাকতে যাবো কেন? বাড়াবাড়ি তো সেরকম কিছু হয়নি। আজ হঠাৎ এমন দরকার পড়লো কেন? শুনুন, বেবা, বেবা তুই থাম দেখি, তুই বাইরে যা, বাইরে যা তো। দেখুন, এখনো নিয়ম করে ওষুধপত্র পড়লে, সেবা যত্ন হলে আপনি সেরে উঠতে পারেন। আর ওষুধ সব ঠিকঠাক হলে আপনারা তো দুদিন পরেই সব বন্ধ করে দেবেন। তেমনটা হবে না, আমি মায়ের দায়িত্ব নিচ্ছি। কি আসতে বলবো কি? তাহলে তুমি গিয়ে যাও বকুলের সাথে শো। মা তোমাকে অসুস্থ হবে না। না মানে কি আবার? হ্যাঁ মানে করছো? ও মা, তুই ওখানে দাঁড়িয়েছিস কেন? আয় ভেতরে আয়, আমি বিছানাটা করে দিই, তারপর শুবি। আমি আমার ঘরে শোবো। পাগল হয়ে গেলে? তুমি শান্ত হও। খুব তেজ ওই মেয়ে ছেলে। আমাকে বলে দিলে এই অপমানটাই নাকি আমার প্রাপ্য। হ্যাঁ, আমার প্রাপ্য, আমাকে আমার প্রাপ্য বোঝাতে এসছে। আমিও বুঝাবো কার জিকে প্রাপ্য, আমি সেটা বুঝিয়ে দেবো। ওরে ও মেজো বউ, তুই এখানে শুবি কি করে? ও তুমি ভেবো না। না, এখানে এই অমন করে মেঝেতে শোয়া এ আমার অনেক কালের অভ্যেস। তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হ্যাঁ রে মেজো বউ, তুই যে অমন করে এখানে থেকে গেলি, এসব ঘাটাঘাটি করছিস, পরিষ্কার করছিস, এখন তোর যদি কিছু হয়? কিচ্ছু হবে না, আমি জমেরও অরুচি। তুই থাম দেখিনি। ওরে, তোর যদি রাতের কালে কিছু দরকার হয়? ও তুমি কিছু ভেবো না মা, আমি তো বাইরেই শুচ্ছি, যদি কোনো দরকার পড়ে আমি দেখে নেব। আর দেখো দেখি মেজো জেঠি, বড়দা সারাদিন খেটে খুটে এলো, ওর বাইরে শোয়ার কি দরকার? আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে না হয় পালা করেই শোবো, কি বল?